মিডিয়া লাগবে না জান আজকে কি আমি এত বছর পরে আপনাদের কাছাকাছি দেশ স্বাধীন করার পরে এতটুকু কি আমি চাইতে পারি না যে আমি আমার দাবি আপনার কাছে জানাবো? আমি একটা মহিলা হওয়ার পর আমি এতজন মানুষ ছেলে আপনার কাছে আসছি 2 মিনিট শুধু যে আমাদের 300 পরিবার যায় দেখেন 850 পরিবার যারা জেলখানা ছিল তাদের মায়েরা রাস্তায় বসে আছে, তারা সবাই অসুস্থ। এই শরীরটা নিয়ে আমরা সবাই ঢাকার বাইরে থেকে আসছি। কেন আসছি ভাইয়া? যে আমাদের জিনিসটা তাড়াতাড়ি হবে, একটু জলদি হবে। কোনো তদন্তের নাম দিয়ে আমাদের ফোন নাম্বার উচিত দিয়ে আমাদেরকে সরাই রাখছে, তাহলে আমাদের তদন্ত কিভাবে আদায় না হলো? আমরা কিভাবে জাস্টিস পাবো ভাইয়া? সেই জাস্টিসের জন্য আজকে থেকে 6 মাস ধরে জজ করতে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছি। আমি অবশ্যই বলবো যে আমাদের চাকরি তো দরকার আছে, আমাদের জীবন নষ্ট হয়ে গেছে। আপনি চিন্তা করেন 18 জন পরিবার আজকে রাস্তায় বসা, তার মাঝে আমাদের আমরা যারা জেল বন্দি আছে তাদের অবস্থা তো ভয়াবহ। তাদের অবস্থা ভয়াবহ। যদি একবার জেলখানা গিয়ে আপনি এই যারা বন্দিদেরকে জিজ্ঞাসা করেন তাহলে তারা বুঝতে পারবে যে কি অবস্থা। এত কষ্টের পরে যদি আজকে আপনি আমার ভাইয়ের কান্না না দেখেন, আমাদের কান্না না দেখেন, তাহলে কার কাছে যাবো? আমরা দেখুন উনি আপনার ভাই, উনি আপনার ভাই, কারো ছেলে, কারো সন্তান। আমাদের কিন্তু আত্মীয় কেউ না, কিন্তু সবাই আমার আত্মীয়। সবাইকে আমি ধারণ করি, কারণ বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমার এই মিডিয়ার বাহিনীটা যেটা ছিল আর এটাকে বিজেপি বানানো হয়েছে। আপনি যদি বলেন যে প্রোগ্রেস হয় না, কোনো মানে ইতিবাচক পরিবর্তন হয় না, এটা কিন্তু সত্য না। দেখেন, আপনি 9 আগস্ট থেকে আন্দোলন শুরু করছেন, গভর্নমেন্ট তৈরি হয়েছে 6 মাস হয়নি, 6 মাস হয়েছে। দেখেন 6 মাসের মধ্যে কিন্তু বেশ কিছু পরিবর্তন হয়েছে। 6 মাসের মধ্যে দেখেন গভর্নমেন্ট প্রথম যে পরিবর্তনটা, গভর্নমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে যে এটার বিচারটা আবার করবে। এই সিদ্ধান্তটা নিয়েছে। আপনার তো বললেনই যে 16 বছর আপনারা কিছুই করতে পারেন। এটা বিডিআর হত্যাকাণ্ড বলে, বিদ্রোহ বলে আপনাদেরকে বরং রাষ্ট্রদ্রোহের দৃষ্টিতে আপনাদেরকে দেখছে, দেখে নাই? এখন তো আর আপনাদের এটা না, বরং মর্যাদার জায়গায় আপনাদের আসে না। বিডিআরের যারা জেলে আছে ওই ফ্যামিলিগুলো আগে ছিল লজ্জার জায়গায়, এখন এই জায়গায় মর্যাদার জায়গা আছে। সার্বভৌমত্বের প্রশ্নে যারা আপোষ করে নাই তারাই হচ্ছে এখানে ব্যাপারটা তেমন। এই জায়গা থেকে আবার দেখেন একটা কমিশন গঠন হয়েছে। প্রথমত কমিশন গঠনের কথা ছিল না, কমিশন কিন্তু গঠন হয়েছে। তৃতীয়ত দেখেন জামিন হয়েছে, জামিন হয়েছে। এখন ভাই জুডিশিয়ারি প্রসেস, আপনি একটা জিনিস দেখেন, প্রত্যেকটা জুডিশিয়ারি দেন হাসিনার বা আওয়ামী লীগ যুবলীগ যে হত্যাকাণ্ড করছে এগুলোতে টিভি আছে, ফুটেজ আছে, দেখতেছে। তাও জুডিশিয়ারি প্রসেসটা যেন কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয়, এই কারণে প্রপার যেন হয়, এই কারণে সময় নিচ্ছে। নিচ্ছে তো ভাই, বলেন তো বাংলাদেশের কোন বিচারটা আপনার একদম ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে 3 বছর পরে 5 বছর পরে উনি আবার প্রশ্ন